হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাইবার লজিক। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা ক্যানভার সাহায্যে এই ধরনের ট্রাভেল অ্যানিমেশন ইমেজগুলি কিভাবে বানাবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে প্রথমেই আমরা আমাদের ক্যানভাতে চলে আসব। আপনি গুগল ক্রোম থেকে ক্যানভাতে চলে আসবেন। এরপর আমরা এখানে একটা ভিডিওর জন্য পেজ নিয়ে নেব, ল্যান্ডস্কেপ পেজ আমি নিয়ে নিচ্ছি। এরপর এখানে আপলোড অপশন থেকে আপনি আপনার একটি ইমেজ আপলোড করে দেবেন, যেটাতে আপনি ডিজাইন বানাতে চাইছেন। সেই ইমেজটি এখানে আপলোড করে দেবেন এবং একটু টেনে এটাকে পেজ বরাবর পুরোপুরি টেনে বসিয়ে নেবেন। এরপর এখানে আপনি রাইট ক্লিক করে ইমেজটিকে লক করে দেবেন, এতে আপনার আগে কাজ করতে সুবিধা হবে। এরপর আমরা এখানে সরাসরি এলিমেন্ট অপশানে চলে যাব এবং এখানে সার্চ করব এরোপ্লেন। যেহেতু আমরা একটি ট্রাভেল অ্যানিমেশন বানাবো, এর জন্য আমরা একটি এরোপ্লেন ইউজ করব এবং এখান থেকে এলিমেন্ট থেকে এরোপ্লেন সার্চ করে আমাদের পছন্দের মতো একটি এরোপ্লেন এখানে বসিয়ে নেব এবং এটিকে রোটেট করে আপনার সাইজ মতো আপনি এখানে বসিয়ে নেবেন। এরপর আবার এলিমেন্ট অপশান থেকে আমরা এখানে একটি স্কোয়ার শেপ নিয়ে নেব, যেহেতু আমরা ইমেজটিকে এক সাইডটি পুরোপুরি কভার করতে চাইছি। এরপর এই শেপটিকে আপনি টেনে একটু বড় করে নেবেন, পেজ থেকে একটু বাইরের দিকে টেনে নেবেন। এটি কেন করছি আপনি এটি পরবর্তীতে দেখে বুঝতে পারবেন। এরপর আরও একটি শেপ নিয়ে নেব এবং এটিকে আমি ডানা বরাবর বসিয়ে একটু রোটেট করে নেব এবং সাইজটা ঠিক করে নিয়ে বসিয়ে নেব। আরেকটি ডুপ্লিকেট নিতে পারেন অথবা আরেকটি শেপ নিয়ে আপনি নিচের দিকেরটাকেও কভার করে দিতে পারেন। আমি যেরকমভাবে করছি ঠিক এরকমভাবে। এরপর আমাদের কাজ হলো এরোপ্লেনটিকে সামনের লেয়ারে নিয়ে আসা। এখান থেকে আপনি লেয়ার অপশন থেকে এরোপ্লেনটিকে টেনে ধরে ওপরের লেয়ারে নিয়ে চলে আসবেন। এরপর আপনি পুরো শেপগুলির কালার একরকম করে দেবেন, দিয়ে এটিকে অল সিলেক্ট করে গ্রুপ করে নেবেন। এরপর আপনি এই গ্রুপ করা সাবজেক্টটিকে টেনে ধরে এদিকে টেনে নিয়ে চলে আসবেন এবং পুরো এরোপ্লেনটিকে পেজের বাইরে বার করে দেবেন। এরপর এটিরই একটি ডুপ্লিকেট পেজ নিয়ে নেবেন। এরপর প্রথম পেজে আমরা আমাদের টেক্সট অ্যাড করব এবং যত রকম অ্যানিমেশন এখানে দেব। আমি এখানে আমার প্রথম পেজে আপনার প্রথম টেক্সটটি টাইপ করছি। আপনি এখানে টেক্সট অপশান থেকে টেক্সট টাইপ করে নিতে পারেন। এরপর আমি আমার টেক্সটটিকে জায়গা মতো বসিয়ে নিচ্ছি এবং আমার টেক্সটের ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার পছন্দের মতো টেক্সট ফন্ট এখান থেকে দিতে পারেন। আমি এখানে এই ফন্টটি বেছে নিচ্ছি। এটাতে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি এবং এখানে ইফেক্ট থেকে এখানে আউটলাইন এফেক্ট দিয়ে দিচ্ছি।
এবং এর থিকনেসটা একটু কম করে দিচ্ছি। এরপর আমাদের এই ফন্টটিতে একটি অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। আপনি আপনার এখান থেকে যে অ্যানিমেশনটি পছন্দ সেটি দিয়ে দেবেন। এরপর আমি 2 নম্বর টেক্সটটিও এখানে টাইপ করে নিচ্ছি। আপনি আমার দেখা দেখি সেম প্রসেসে আপনার টেক্সটগুলি টাইপ করে নেবেন। আমি এটাকেও আমার পজিশন মতো বসিয়ে নিচ্ছি এবং এর কালারটা সিলেক্ট করে নিই। আমার মনে হয় এখানে হোয়াইটটাই সবথেকে বেশি ভালো লাগবে এবং এটারও আউটলাইন দিয়ে দিচ্ছি। এই টেক্সটটাও আমরা একটি অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। আমি এখানে এই অ্যানিমেশনটা দিয়ে দিচ্ছি এবং এর ইন্টেন্সিটিটা একটু কমিয়ে দিচ্ছি। এরপর আপনি এখানে রাইট ক্লিক করে শো টাইমিং অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার টাইমিং সেট করে নেবেন। যেমন আমি এখানে প্রথমে ওয়েলকাম টু সিলেক্ট করে নিচ্ছি এবং এটিকে টাইমিং সেট করে একটু আগের দিকে করে দিচ্ছি এবং দার্জিলিং লেখাটাকে একটু ক্লিক করে টাইমিংটি একটু পিছনের দিকে সরিয়ে দিচ্ছি। এবার দেখুন আমাদের যেখানে ওয়েলকাম টু শেষ হচ্ছে এবং তারপর থেকে কিন্তু দার্জিলিং লেখাটা শো হচ্ছে। এরপর আমরা দুটো পেজের মাঝ ট্রানজিশন দেব। এর জন্য আপনি মাঝখানে ফাঁকা জায়গায় ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ট্রানজিশন ম্যাচ অ্যান্ড মুভ অপশন দেখতে পাবেন, এটি এখানে দিয়ে দেবেন। এরপর আপনি নেক্সট পেজে ক্লিক করবেন এবং ওপরের লেয়ারটিকে ধরে আস্তে আস্তে ডান দিকে মুভ করবেন এবং পুরোপুরি মুভ করে দেবেন। এরপর আপনি এটিকে প্লে করে দেখতে পারেন। আমাদের ইফেক্টে একটু স্পিড বেশি হয়ে গেছে, এর জন্য আমি এটিকে অ্যাডজাস্ট করে নেব। দেখুন আমাদের লেখাটা ওঠার পর প্লেনটা কি সুন্দর বাঁ দিক থেকে ডান দিকে চলে যাচ্ছে এবং পেছনের ইমেজটি ফুটে উঠছে। আপনি এখানে শেয়ার অপশন থেকে এটিকে ডাউনলোড করে নেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে।